আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার আরও একটি নতুন ব্লগ। আর এই ব্লগে আপনাদের জন্য হচ্ছে যে থাকছে যে সৌদি আরবে আমি যে এলাকাটায় থাকি ওই এলাকাটা হচ্ছে যে মানে কেমন, বা ওই এলাকাটার চারিদিকটা একটু মানে কিছুটা হলেও মানে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো মানে আজকে সৌদি আরব টাইম এখন হচ্ছে যে রাত 12:37, মানে 12:30, 12:30। আর এখানে হচ্ছে যে মানে অনেকটাই নিস্তব্ধতা, বা মানে মানুষের আনাগোনা একদমই কম। যেটা হচ্ছে মানুষ এখন হচ্ছে যে বিভিন্ন কফি শপে, কফি বারে, আবার হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে বসে আড্ডা দিতেছে। ওরা হচ্ছে যে ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করতেছে বা হচ্ছে আড্ডা দিতেছে। আর হচ্ছে এদের গাড়িগুলো দেখেন পুরো পার্কিং জুড়ে, দুই সাইডে যত পার্কিং আছে সব পার্কিং হচ্ছে যারা গাড়িগুলো এখন রেখে দিবে, দিয়ে হচ্ছে যে এরা রেস্টুরেন্টে ঢুকবে। এই যে আমার সামনেই, আমার এখানেই দিকে সামনের দিকে তাকালে হচ্ছে যে যেমন হচ্ছে এই যে সবার হাতে এরকম এরকম ব্যাগ থাকবে, যেটা হচ্ছে যে এই ব্যাগগুলোতে হচ্ছে যে আমরা মানে সাধারণত বুঝতে পারি ব্যাগগুলো দেখলে ওরা হচ্ছে যে রাতের বেলায় শপিংয়ে যায় আর হচ্ছে রেস্টুরেন্ট থেকে খাবার মানে কিনে। তারা হচ্ছে যে এই প্যাকেটগুলো হচ্ছে যে প্লাস্টিকের এই পলি ব্যাগগুলো, এগুলাই হচ্ছে যে ওরা বহন করে থাকে সব সময়। ওই দেখেন এই আরেকটা যাইতেছে, মানে অ্যাভেলেবেল যারাই বের হবে তাদের কাছ থেকে হচ্ছে যে এটা পাওয়া যাবে। এটা সাধারণ একটা বিষয়, এটা লক্ষ্য করতে পারি আমরা হচ্ছে যে রাতের বেলায় বেশিরভাগটা এটাই হয়। আর দিনের বেলায় হচ্ছে যে এখানে শুধু গাড়ি থাকবে, রোডে চলমান অবস্থায় গাড়িগুলো থাকবে। আর মানে রোড দিয়ে রোড পার হওয়াটা একদমই ইম্পসিবল হয়ে যায় রাতের বেলায় বিশেষ করে। আর এছাড়া অন্য অন্য যে দোকানগুলো, যেমন এখানে রাত 12টার পরে হচ্ছে যে সব অনেক দোকানই বন্ধ হয়ে যায়, যেমন হচ্ছে সেলুনগুলো বন্ধ হয়ে যায়। আবার হচ্ছে যে সেলুনগুলো বন্ধ হওয়ার কারণে হচ্ছে যে আমরা রাতের বেলায় হচ্ছে যারা ডিউটি করি, যেমন হচ্ছে যে আমার বিষয়টা, আমি হচ্ছে যে রাতে ডিউটি আমার শেষ হয়, আর ডিউটি শেষ হলে হচ্ছে যে আমি সেলুনে যাব। আজকে 1 মাস যাবত আমার ডিউটি চেঞ্জ, রাতের বেলায় আমার ডিউটি, আমি সেলুনে যাইতে পারি না। কারণ হচ্ছে যে এখানে রাতের 12টার পরে হচ্ছে যে সেলুন অটোমেটিকলি 12টার আগেই ওরা গুছিয়ে ফেলে। তার মানে হচ্ছে যে রাতে সেলুনটা আমার প্রয়োজন ওটাই বন্ধ, আর হচ্ছে যে বাকি সবগুলাই খোলা থাকে। আবার হচ্ছে যে যেগুলো বন্ধ থাকে, যেগুলো হচ্ছে যে আমাদের দেশে যে বইয়ের লাইব্রেরি এবং বিভিন্ন হার্ডওয়্যার দোকান, এই সমস্ত দোকানগুলো হচ্ছে যে রাতের 12টার পরে বন্ধ হয়ে যায়। আর চালু থাকে হচ্ছে যে কোনগুলা রাতের 2টা 3টা পর্যন্ত চালু থাকে হচ্ছে খাবারের যেই রেস্টুরেন্টগুলো। যেমন দেখেন এই একটা খাবারের রেস্টুরেন্ট, এটা হচ্ছে যে একটা ইউমিনি রেস্টুরেন্ট। এখানে হচ্ছে যে চিকেন এবং হচ্ছে যে মানে একদম টোটালি সব পাওয়া যায়। আর ওইদিকে হচ্ছে যে আরও 2 4টা আছে রেস্টুরেন্ট, ওগুলো হচ্ছে যে খোলা থাকে। তো আসলে বিষয়টা ভাবার আছে অনেক কিছুই, কারণ সেলুনটা আমার প্রয়োজন, এটাই রাতের বেলায় বন্ধ। এদেশের মানুষের খাদ্যাভ্যাস হচ্ছে যে বিশেষ করে আমাদের দেশে যেরকম মানুষ শখ করে খায় রেস্টুরেন্টে, এদেশের মানুষ শখে খায় না রেস্টুরেন্টে খায় হচ্ছে যে এরা বিশেষ করে যারা মানে এদের অধিকাংশই প্রায় 99% হচ্ছে যে বাহিরের খাবারটা খায় বেশি। ওরা ঘরে রান্না করে কম, আর হচ্ছে যে ওনাদের ঘরে রান্না বান্না করতে হয় না, সবই হচ্ছে যে প্রতিবেলায় হচ্ছে যে বাহিরে থেকে খাবার অর্ডার করে, আর নয়তো খাবারগুলো এসে খেয়ে যায় রেস্টুরেন্ট থেকে। আর আমাদের দেশে সাধারণত একটা মানে নিয়ম আছে, যেটা হচ্ছে যে বাজার থেকে হচ্ছে যে সব কিছু রান্না করার উপকরণ কিনে নেওয়া হবে এবং বাড়িতে রান্না করে খাওয়া হবে। এদেশে রান্না করার সিস্টেমটা একদমই কম, খুব কম জিনিস, যেটা হচ্ছে যারা শর্টকাট কিছু রান্না করে বাড়িতে। আর হচ্ছে সপ্তাহে একদিন শুক্রবার হচ্ছে যে ওরা রান্না করে, এছাড়া আর কিছুই না। তো আসলে এরা হচ্ছে যে শৌখিন। আর মানে এদের আমাদের দেশের মতো যদি এরা চলাফেরা করতো, বা আমাদের দেশের মতো যদি হচ্ছে এরা বাসায় রান্না করে খাইতো, তাহলে হচ্ছে এদের অনেক টাকা হচ্ছে যে এদের বেঁচে যেত, আমি যেটা মনে করি। কিন্তু হচ্ছে আমি একটা জিনিস বিষয়ে লক্ষ্য করলাম,
যেটা হলো আমার এক ফ্রেন্ড ছিল সৌদি, উনি সৌদি নাগরিক। তো উনি হচ্ছে যে প্রতি মাসে ইনকাম হয় ওনার 4,000, 4,500 রিয়াল। তো উনি 4,500 রিয়াল দিয়েও ওর হচ্ছে না। তো চিন্তা করেন 4,500 রিয়াল বাংলা টাকা যদি আমি কনভার্ট করি তাহলে হচ্ছে 4,000, 30 টাকা করে ধরলেও 4, 30, 120, মানে 1,20,000 টাকা প্রতি মাসে হয়। তাও হচ্ছে যে ওর ওয়াইফ নাই, কেউ নাই, শুধু ওর বাবাকে ও শুধু হচ্ছে যে বাড়িতে যে হচ্ছে যে একটা পানি যে বিলটা, ওই বিলটা পরিশোধ করে। আর বাকি সম্পূর্ণ টাকা ওর নিজের গাড়ির তেল আর হচ্ছে যে ওর খাবারের পিছনে। তো চিন্তা করেন বাংলাদেশে 1,20,000 টাকা ওর হচ্ছে যে এক মাসে একটা মানুষের হয় না। আর আমি তার অর্ধেক বেতনে কিভাবে আমি হচ্ছে আমি নিজেও চলতেছি, আমার ফ্যামিলিকেও চালাইতেছি, আবার আমি কিছু সেভও করতেছি। তাহলে ওর হিসাবটা আমার হিসাবটা মিলাইতে গেলে হচ্ছে যে মানে একদমই আকাশ পাতাল ডিফারেন্ট। কারণ হচ্ছে ও বাহিরে খায় বেশিরভাগই, মানে সবসময় বাহিরে খায়। ওকে যখনই দেখি বাহির থেকে খাবার নিয়ে আসে। তো বাহিরে খাবার হচ্ছে যে অনেক এক্সপেন্সিভ। আর ওদের নাকি এটা সিস্টেমই হচ্ছে যে বাহিরে খাবে, ওরা বাসায় খুব কম একদিন হচ্ছে যারা বাসায় খায়, যেটা হচ্ছে যে শুক্রবারে প্রতি সপ্তাহে একদিন ওরা সব বন্ধ থাকে। আর হচ্ছে ওরা ফ্যামিলির সবাই একত্রিত হয়, আর তখনই হচ্ছে যে ওরা বাহিরে খায়। তো আশা করি সবাই ভালো আছেন। আর আমার চ্যানেলটিতে সবাই সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, স্কিপ করবেন না। সৌদি আরবের অনেক অজানা তথ্য হচ্ছে যে আমি সংগ্রহ করে আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত নেক্সট ব্লগের জন্য আপনাদেরকে আমন্ত্রণ করছি, এবং নেক্সটে আরও ব্লগ নিয়ে আমি আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমার কাম্য। আসসালামু আলাইকুম।